8 বছরের কাইলি তার মায়ের হাত শক্ত করে ধরে রেখেছে। তার চোখে ভয় আর মুখে শুধু একটাই প্রশ্ন, মা, আমাদের বাড়ি কি আবার ফিরে আসবে? মিশন ফায়ার নামের ভয়াবহ দাবানল কাইলির পরিবারকে তাদের সব কিছু থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু এটি শুধু কাইলির নয়, লস অ্যাঞ্জেলেসের হাজারো মানুষের গল্প। পাহাড়ি এলাকায় আগুনের লেলিহান শিখা, ভেঙে পড়া ঘরবাড়ি আর আশ্রয়হীন মানুষদের ম্লান মুখ। লস অ্যাঞ্জেলেসের মিশন ফায়ার দাবানল ইতোমধ্যেই এক ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। একটি পরিবার মাত্র কয়েক মিনিটে সব কিছু হারিয়েছে। অন্যদিকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকা বৃদ্ধা ফুসফুসে বিষাক্ত ধোঁয়ার ক্ষতি নিয়ে লড়াই করছেন। ধোঁয়ায় আকাশ মলিন, বাতাসে বিষাক্ত গন্ধ। শহরের নামকরা এলাকাগুলো যেমন মালিবু এবং প্যাসিফিক প্যালিসেডস আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানো হয়েছে দাবানলের তীব্রতা এতটাই ভয়াবহ যে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর মালিবুর কাছাকাছি বাড়িটিও সরাসরি হুমকির মুখে পড়েছে। দাবানলের ভয়াবহতা। লস অ্যাঞ্জেলেসে মিশন ফায়ার দাবানল শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় 20,000 একর ভূমি পুড়ে গেছে। সান্তা অ্যানা বাতাসের তীব্রতায় আগুন মাত্র কয়েক ঘন্টার মধ্যে ছড়িয়ে পড়েছে। বাতাসের গতি ঘন্টায় 40 মাইলেরও বেশি, যা নিয়ন্ত্রণের চেষ্টাকে কঠিন করে তুলেছে। এখন পর্যন্ত 27 জনের মৃত্যু এবং 12,000-এরও বেশি ঘরবাড়ি ও স্থাপনা ধ্বংস হওয়ার খবর পাওয়া গেছে। প্রায় 1,80,000 মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এই মানুষগুলো এখন অস্থায়ী শিবিরে আছেন, যেখানে খাদ্য, পানি ও চিকিৎসার অভাব প্রকট। পরিবেশ ও স্বাস্থ্য ঝুঁকি। এই দাবানল শুধু জমি পুড়ছে না, এটি পুরো পরিবেশকে বিষাক্ত করে তুলছে। বাতাসের মান এতটাই খারাপ যে ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত রোগ বেড়ে গেছে। লস অ্যাঞ্জেলেস এবং আশেপাশের এলাকাগুলোর হাসপাতালগুলো শ্বাসকষ্টে আক্রান্ত রোগীতে ভরে উঠেছে। বিশেষ করে শিশুরা এবং বয়স্করা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। অর্থনৈতিক বিপর্যয়। এই দাবানল শুধু মানুষের জীবনই কেড়ে নিচ্ছে না, এটি লস অ্যাঞ্জেলেসের অর্থনীতিতেও বিশাল আঘাত এনেছে। হাজার হাজার মানুষ তাদের জীবিকা হারিয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্তদের অনেকেই তাদের সম্পত্তির বীমা বাতিল হওয়ার কারণে নতুন করে শুরু করার সাহস পাচ্ছেন না। কারণ ও ভবিষ্যৎ। বিশেষজ্ঞরা বলছেন এই দাবানল সরাসরি জলবায়ু পরিবর্তনের ফল। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার দীর্ঘস্থায়ী খরা, শুষ্ক জমি এবং উচ্চ তাপমাত্রা আগুনের বিস্তারকে আরও সহজ করে তুলছে। একই সঙ্গে তীব্র বাতাস এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করছে। কাইলির মা বলেন, আমাদের কিছুই আর বাকি নেই, আমরা শুধু বেঁচে আছি। সন্তানরা যখন জিজ্ঞেস করে আমরা কবে আবার বাড়ি ফিরে পাব, তখন তাদের চোখের দিকে তাকাতে পারি না। কাইলির পরিবার এখন একটি অস্থায়ী শেল্টারে দিন কাটাচ্ছে। তাদের মতো হাজারো পরিবার তাদের ভবিষ্যৎ নিয়ে অজানায় রয়েছে। এই দাবানল শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি আমাদের মানবিকতার পরীক্ষা। এই দাবানল কেবল লস অ্যাঞ্জেলেসের নয়, এটি পুরো বিশ্বের জন্য একটি সতর্ক সংকেত। আগুনের ছাইয়ের মধ্যে দাঁড়িয়ে আমরা কি নতুন কিছু শিখছি? জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় কি শেষ হয়ে আসছে? লস অ্যাঞ্জেলেসের ধ্বংসস্তূপ থেকে একটাই প্রশ্ন উঠে আসে, আমরা কি এমন ভবিষ্যতের জন্য প্রস্তুত যেখানে এমন আরও মিশন ফায়ারের মুখোমুখি হতে হবে?